বর্ষা এলেই যার চারপাশে শুধু পানি আর পানি, আর শীতকালে চারপাশে সেজে ওঠে সবুজ ধান খেতে। বলছি কিশোরগঞ্জের বিখ্যাত নিকলি হাওরের কথা। শহরের বাস্তবতা ছেড়ে কম খরচে মাত্র একদিনেই ঘুরে আসার জন্য নিকলি হাওর দারুণ একটা জায়গা। আর আজকের এই সফরে আমার সাথে আছেন বাংলাদেশের নামকরা হাফেজ কারি আতাউল্লাহ আল মামুন উস্তাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব নাজির মাহমুদ উস্তাদ। আরও সাথে আছেন বাংলাদেশের বিখ্যাত ইসলামিক স্কলার, ইসলামিক চিন্তাবিদ প্রফেসর মুখতার আহমদ স্যার। আমাদের যাত্রা শুরু হয়েছিল কিশোরগঞ্জের কটিয়াদি থেকে। এখান থেকে গাড়িতে করে মাত্র 1 ঘন্টাতেই আমরা চলে আসি নিকলি বেড়িবাঁধ ঘাটে। ঘাটে নেমেই চোখে পড়ে সারি সারি রঙিন নৌকা। আমরা পুরো দিনের জন্য একটা বড় ট্রলার ভাড়া করে নিলাম হাতির চর আর মিঠামইন 0 পয়েন্টে ঘুরে দেখার জন্য। ট্রলারে উঠেই আমরা রওনা দিলাম হাওরের মাঝখানের গ্রাম হাতিচরের দিকে। মাত্র 35 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। চারপাশে শুধু পানি আর তার মাঝে দাঁড়িয়ে আছে সারি সারি গাছ। চারপাশে এত বড় পানির রাজ্য দেখলে মন ভালো হয়ে যায়। কাজের ব্যস্ততার মাঝে মাঝে এভাবে প্রকৃতির কাছে আসা মনের জন্য খুব ভালো। তবে একটা অনুরোধ, আপনারা যেখানেই ঘুরতে যাবেন প্লাস্টিক বা ময়লা ফেলে পরিবেশ নষ্ট করবেন না। হাতির চরের পানিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা হলাম মিঠামইনের দিকে। সুন্দর পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছালাম মিঠামইন ঘাটে। সেখান থেকে একটা অটো নিয়ে সরাসরি চলে গেলাম হাওরের সবচেয়ে বড় আকর্ষণ মিঠামইন 0 পয়েন্টে। পানির মাঝখান দিয়ে চলে যাওয়া লম্বা পাকা রাস্তা, বাতাস আর চারপাশের দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। বিকেল শেষ হয়ে যখন সন্ধ্যা নামছিল আমরা ঘাটে ফেরার জন্য আবার ট্রলারে উঠে পড়লাম। হাফেজ কারি আতাউল্লাহ আল মামুন উস্তাদ, প্রফেসর মুখতার আহমদ এবং নাজির মাহমুদ উস্তাদের মতো মানুষদের সাথে থাকায় আজকের নিকলি সফরটা অনেক বেশি স্পেশাল ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। স্যার কেমন লাগলো? না, খুবই চমৎকার একটা সফর ছিল এটা, শিক্ষণীয় অনেক। আর বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির যে বিশালত্ব আর সুন্দর যেটা আমরা এখানে অনুভব করতে পেরেছি, অনেক বেশি অনুভব করতে পেরেছি। এই যে বিশাল হাওর এবং তারপর অনেক পথ পেরিয়ে গিয়ে আমরা গিয়েছি। এখন এখানে প্রচুর পরিমাণ পানি, কোনো একটা সময় 1 ফোঁটা পানিও থাকবে না। সেখানে আবার ফসল উৎপাদন করে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির যে মিরাকল, এটা কিন্তু এই সকল জায়গাগুলোতে আসলেই বোঝা যাবে। যা বলছো আমাদের বলেছেন ফাসিরু ফিল আরদি ফানজুরু, তোমরা জমিনে ভ্রমণ করো, দেখো, তাহলে তোমরা আল্লাহর সৃষ্টির বিশালত্ব বুঝতে পারবে। থ্যাংক ইউ।